আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই, তখনই আমার জামা কাপড় নোংরা হয়ে যায়। আরে শালা দেখে যেতে পারো না? ডার্লিং চলো ছেড়ে দিচ্ছি। শালা তুমি মার খাবার কাজ করছো নাকি? তখনই আমার স্যান্ডেলটা ভেঙে যায়। তখনই নাংড়াতে নাংড়াতে আমি হোটেলে পৌঁছে যাই। বেবি দেরি হয়ে গেছে, সরি। রাস্তাতে আমার স্যান্ডেলটা নষ্ট হয়ে যায় আর একটা বদমাস আমার জামা নোংরা করে দেয়। আরে আমি তো বলেছিলাম আমার গাড়িতে এসে বসে যাও। আরে বদমাস, তার মানে তুমি ওটা ছিল? আমার এমনিতে জামাটা নষ্ট করে দিলা, তার সাথে চটিটাও। আমি চটিটা এতদিন 5 টাকা ফেভিকুইক দিয়ে চালাচ্ছিলাম, আর জিসান আমাকে নতুন ড্রেস আর নতুন চটি কিনে দেয়। জিসান এখন আমি কেমন লাগছে? হে আল্লাহ, এটাতে তো তোমাকে দেখে একদম ডাইনির মতো লাগছে। স্যার এই ড্রেসগুলো কেনার জন্য আপনাকে ধন্যবাদ, আর এক্সট্রা 500 টাকা লাগবে। এই যে এটা অ্যাডভান্স রাখো আর বাকি বাড়িতে চলে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ, কালকে দেখা হবে। যখনই জিসান ওখান থেকে চলে যায়, এই যে এই চটিটা তোমার কাছে রাখো আর আমাকে আমার টাকা ঘুরিয়ে দাও। আরে ডাইনি, যখন নিবে না তখন এসেছিলে কেন? টাকাতে তো আমি অনেক বড় লোক হয়ে যাবো। ইসকি মাইয়া কে সাইয়া, থামো এবার দেখাচ্ছি। তখনই আমাকে নষ্ট স্যান্ডেল পরে আসতে হয়, তখনই জিসান আমাকে কোলে তুলে নেয় আর ভালোবাসা সৃষ্টি হয়। একটু কম করে খাওয়া দাওয়া করো, আমার অবস্থা ঢিল। আর পরে আমি জানতে পারি। আর বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।